প্রথমেই আমি প্রণাম জানিয়ে আজকের এই ছোট্ট অথচ মহতী অনুষ্ঠান আমরা আয়োজন করেছি, তার জন্য আমি আমার সর্বস্তরের সাথী বৃন্দকে আমার কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে কিষাণ মোর্চার বন্ধুদের এবং আমার মণ্ডল সভাপতিদের। এখানে আমাদের মান্যবর জেলা সভাপতি তথা পুরসুরার বিধায়ক সুসংগঠক বিমান ঘোষ আছেন এবং প্রবীণ নেতা মান্যবর বিধায়ক সম্মানীয় বিশ্বনাথ কারক সহ সম্মানিত সাথীবৃন্দ। এটা রাজনৈতিক কর্মসূচি নয়, জনসভা নয়, কিন্তু চোর তৃণমূল, চোরা না মানে না শুনে ধর্মের কাহিনী। আমি আসার আগে দুপুরবেলা এখানে একটা বালি চোর আছে, বাপ্পা বৈদ্য না বাপি বৈদ্য, বাপি বৈদ্য। সে এখানে একটি হারমাদ আছে আব্দুল বলে, তাকে দিয়ে গোটা কত ঝান্ডা লাগিয়েছে। এই ঝান্ডাগুলো না লাগিয়ে যদি কৃষক পরিবারের পাশে দাঁড়াতো তাহলে বুঝতে পারতাম যে এরা রাজনৈতিকভাবে মানুষের পাশে থাকে। যাই হোক, এসব করে ভাই কিছু হবে না, আপনাদের ব্যবসা আমরা গুছিয়ে দিয়েছি, আর বাকি যেটুকু খাচ্ছেন সেটাও বন্ধ করব আমরা। বাকি যেটুকু খাচ্ছেন আপনারা কোথায় নেই, 1200 টাকার আমাদের সার 2500 টাকা করে কালোবাজারি হচ্ছে। সারের কালোবাজারিদের সঙ্গে আপনারা আছেন। বৃষ্টির পরে এখানে 4 জন আলু বীজ বিক্রি করেন, আমি আপনাদের বাবুদের বলে যাচ্ছি, আপনারা 3200-3600 করে আলুর বস্তা দিচ্ছেন কেন? আপনারা ভাবছেন এই টাকাগুলো রাখতে পারবেন? মাটির নিচে যদি রাখেন কৃষকের কি করছেন? বন্ধ করো। হ্যালো 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 হ্যালো, আমি আপনাদের কাছে স্পষ্টভাবে বলে দিচ্ছি, কৃষকদেরকে তার অভাবের সুযোগ নিয়ে সারের কালোবাজারি করে তৃণমূল এবং পুলিশের সঙ্গে গাঁটছড়া বেঁধে যারা টাকা করেছেন, আর এই 3 দিনের বর্ষার সুযোগ নিয়ে 1200-1300 টাকার পাঞ্জাব আলুর বস্তা 3000-3200 করে যারা বেচছেন, আমি তাদেরকে পরিষ্কার বলে যাচ্ছি, টাকা যদি মাটির নিচে পুঁতে রাখেন, সে টাকা বের করার জন্য নরেন্দ্র মোদীজির ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আছে। টাকা আপনি কোথাও রাখতে পারবেন না। এই মুহূর্তে আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জের তোলা মূলদের ডাকাতি করার টাকা রেড হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে। কয়লা থেকে যারা টাকা তুলেছেন মালদাতে রেড করছে সিবিআই। না মোদীজির যে স্লোগান, না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই বাপি আড্ডরা খুব সাবধান থাকবেন। তৃণমূলের নেত্রী কেষ্টমণ্ডল, পার্থ চ্যাটার্জি, বালু মল্লিক, মানিক ভট্টাচার্য কাউকে বাঁচাতে পারেনি, আপনাদেরকেও এই লোকেরা বাঁচাতে পারবেন না। আপনারা জানেন সম্প্রতি অতিবর্ষণে 50% আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা আলু বীজ ফেলে দিয়েছিলেন তাদের সমস্ত বীজ
সার সব নষ্ট হয়ে গেছে। আমরা আশা করেছিলাম যে সরকারের পক্ষ থেকে ব্যাপকভাবে কৃষকদের পাশে দাঁড়ানো হবে, সরকার সেটা করেননি। সবচেয়ে বড় অপরাধ কি করেছেন? প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এই যোজনা থেকে পশ্চিমবঙ্গ বেরিয়ে এসেছে। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত যেমন নেই, তেমনি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নেই। এর ফলে আপনারা কেউ ক্ষতিপূরণ পাবেন না। এই রাজ্যে নাকি বাংলা ফসল বীমা যোজনা আছে, কে পায় কে দেয় আমাদের কৃষকদের কারোর জানা নেই। এর আগে যারা ছিলেন এবারে কাটমানি খেয়ে তাদের বদল করে বাজাজ কোম্পানিকে এই বীমাকরণের দায়িত্ব দিয়েছে। এখানকার গুণধর ওসি, তিনি যেদিন পথ অবরোধ করা ধানের ধলদা কাটছিল 5 কেজি 8 কেজি 10 কেজি করে, কৃষকরা প্রতিবাদ করেছিল। সেদিন কি ভাষায় এই মমতা পুলিশ কৃষকদেরকে সম্ভাষণ করেছে আপনারা দেখেছেন। তারপরে আমরা যখন গর্জে উঠেছি তখন ঘোষণা করা হয়েছে যে অঞ্চলে অঞ্চলে বীমার ক্যাম্প করা হবে। এটাও আরেকটা ঢপবাজি, মিথ্যা কথা বলা হয়েছে। আমরা এই কৃষকদের আলোচনা চক্র থেকে দাবি করছি অবিলম্বে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে হবে। আমরা দাবি করছি আমাদের যে সারের আন্তর্জাতিক বাজারে মূল্য 3600 টাকা, সেই সার ভারত সরকার নরেন্দ্র মোদী 2400 টাকা সাবসিডি দিচ্ছেন, 1200 টাকায় পাওয়ার কথা। অবিলম্বে সারের কালো বাজারি বন্ধ করতে হবে। আমাদের তৃতীয় দাবি, যে এলাকায় আমন এবং আলুর ক্ষতি হয়েছে সেখানে এলাকা চিহ্নিত করে কৃষি ঋণ এবছরের মুকুব করতে হবে। আমাদের চতুর্থ দাবি, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি 73 লক্ষ কৃষক পরিবারের পাওয়ার কথা, কেন 31 লক্ষ পরিবার পাচ্ছে? সব কৃষককে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় আনতে হবে। আমাদের প্রধানমন্ত্রী বছরে 6000 টাকা করে বীজ আর সার কেনার জন্য দেন কৃষকদের। গোটা দেশে 14,60,00,000 কৃষক এই টাকা পান। 2000 তিনবারে 6000, মাঝখানে কোনো দালাল নেই, তৃণমূলের মতো কাটমানি নেই, অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। এখন অব্দি মোদিজি পিএম কিষাণ সম্মান নিধিতে 2,78,000 কোটি টাকা দেশের অন্নদাতা ভগবান কৃষকদেরকে দেওয়ার ব্যবস্থা করেছেন। আমরা চাই সব কৃষককে এর আওতায় আনা হবে। আপনি যদি ওয়েবসাইটে গিয়ে রেকর্ড বের করতে চান পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তরে, আপনি রেকর্ড পাবেন না। রেকর্ড পাবেন না। আরো একটা অন্যায় করেছে চোর মমতার সরকার। কয়েক সপ্তাহ আগে বিএলআর অফিসে সার্কুলার দিয়ে বলেছে যে জমির চরিত্র কালা, নেচার কালা, সেই জমিতে পিএম কিষাণ সম্মান নিধি অথবা কৃষক বন্ধু দেওয়া হবে না। এর ফলে আমাদের কৃষকরা আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এর প্রতিবাদ করি। আমরা বিনামূল্যে এগ্রিকালচার দপ্তর বিডিও অফিসের মাধ্যমে ক্ষতিগ্রস্ত আলু চাষীদের
উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ বিঘা প্রতি সরবরাহ করার ব্যবস্থা সরকার করবে, এটা আমরা আশা করব। আমরা ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চা চেয়ে চিনতে সংগ্রহ করে আজকে 3000 কেজি পাঞ্জাব আলু বীজ বিতরণ করছি। আমি ইতিমধ্যে গড়বেতার চন্দ্রকোনা রোডে 1500 কেজি দিয়ে এসেছি, এখানেও 1500 কেজি। এটা সমুদ্রে বিন্দু। আপনারা ভাববেন না যে আমরা বিতরণ করতে এসেছি, কারণ হাজার হাজার কৃষক আমাদের এই সামান্য জিনিস আমরা বিতরণ করতে আসিনি। আমরা এই সরকার দোকান কাটা যাতে লজ্জা পায়, আগামী দিনে সরকার আপনাদের কাছে সরকারি টাকায় বীজ পৌঁছে দেয়, তার জন্য আমরা এখানে 1500 কেজি বীজ আপনাদেরকে 300 বস্তা দিতে এসেছি। এবং তার সাথে সাথে কথা দিয়ে যেতে পারি যে কোনো গরিব কৃষক বীজের অভাবে পুনর্বার আলু চাষ থেকে যাতে বঞ্চিত না হয়, আমরা গোঘাট, আরামবাগ, খানাকুলে, পুরসুরাতে আমরা নিশ্চিতভাবে নজর রাখব। সেখানে যদি আমাদের আরো কিছু সহায়তা করতে হয়, আমরা সে সহায়তাও করব। এটুকু কিষাণ মোর্চার মাধ্যমে আপনাদের আমি কথা দিয়ে যেতে পারি। সাথে সাথে গত অতিবর্ষণের পরে মোট 3 জন কৃষক আত্মঘাতী হয়েছেন। আমরা এখানে একটি পরিবার চন্দ্রকোনার, তার হাতে আমরা চন্দ্রকোনার যারা আত্মঘাতী হয়েছেন মঙ্গলা প্রামাণিক চাষী, তার স্ত্রী প্রতিমা প্রামাণিক, মঙ্গল প্রামাণিক, তার স্ত্রী প্রতিমা প্রামাণিকের হাতে আমরা অর্থনৈতিক সাহায্য করে যাচ্ছি। ইতিমধ্যে বিমান ঘোষের নেতৃত্বে বিধায়ক বিশ্বনাথ কারক, বিধায়ক মধুসূদন বাগ, বিধায়ক সুশান্ত ঘোষ খানাকুল এবং যারা মৃত চাষির পরিবারের সঙ্গে দেখা করে প্রাথমিক ন্যূনতম সাহায্য করেছে। আমরাও আজকে মঙ্গল প্রামাণিকের স্ত্রীকে সাহায্য করে যাব। সাথে সাথে আমার অন্নদাতা ভগবান আলু চাষিদের, ধান চাষিদেরকে দুটো কথা আমি বলে যেতে চাই। ধান চাষিরা এমএসপি অনুযায়ী 2350 টাকা বুঝে নেবেন। আপনারা 1 কেজি কেন 1 গ্রামও ধলদা বা বাটা কাটতে দেবেন না। যদি কোথাও কাটে, কিষাণ মান্ডি বা সমবায় আমাদের নেতৃত্বের মাধ্যমে বিধায়ক এবং আমাদেরকে জানান, আমরা স্পটে এসে প্রতিবাদ করব, যা করার করব। 1 2 হচ্ছে এই আলু ওঠার পরে মমতা ব্যানার্জি একটা নতুন ব্যবসা চালু করেছেন, প্রগতিশীল আলু চাষী সমিতি। এই প্রগতিশীল লোকেরা আপনাদের কাছ থেকে কম পয়সায় আলু কিনে হিমঘরে ঢোকায়। বড় ব্যবসা আছে এদের। আমরা গত বছরের ইতিহাস জানি, বিঘাতে 3200 টাকা খরচ হয়েছে, আপনারা 2400 টাকার বেশি কেউ পাননি, 2200-2400। অর্থাৎ বিঘা প্রতি লাভ তো দূরের কথা, 700-800 হাজার টাকা করে ক্ষতি হয়েছে আমার অন্নদাতা কৃষকদের গতবারে। এবারে আলু চাষিদের ফসল ওঠার পরে ন্যায্য মজুরির, ন্যায্য মূল্যের দাবিতে আপনারাও সতর্ক থাকবেন। আমরাও পথে নামবো। জোট বাঁধো, তৈরি হও, সামনে দিন জোর লড়াই। আমরা আমাদের অধিকার আদায় করব। গত নির্বাচন যেগুলো হয়ে গেল, ছত্তিশগড়ে ভারতীয় জনতা পার্টি
কৃষকদেরকে এমএসপির বাইরে গিয়ে ৩১০০ টাকা করে ধান কেনার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। তাই কৃষকরাও দুহাত ভরে বিজেপিকে জিতিয়েছে। আপনাদেরকেও আমি বলে গেলাম 500 টাকার ভবি ভোলার দরকার নেই, 500 টাকায় ভবি ভোলার দরকার নেই। একদিকে 500, অন্যদিকে 28 টাকার মদের পাউচ পাড়ায় পাড়ায়। আমার পুকুর চটিতে ঘুরলে আর কিছু নাই পান, 50টা মদের দোকান পাবেন, আইনি আর বেআইনি মিলে। আর দিন আনতে দিন খাওয়া লোকেদের সর্বনাশ, ডিয়ার লটারি, ভাইপো লটারি, 300 টাকা রোজগার, 200 টাকা লটারির দোকানে। খালি হাতে বাড়িতে ফেরে মানুষ, পুরুষ মানুষ। তার যখন স্ত্রী জিজ্ঞেস করে, কি গো সবজি কোথায়, ভুসিমাল কোথায়, মাছ কোথায়, বলে না অপেক্ষা করো, এই যে দিয়ার লটারি কাটলাম না, এর 1 কোটি পাবো, একটু কষ্ট করো, 1 কোটি পেলে আমার আদের আর কষ্ট থাকবে না। শেষ করে দিল। কেউ পাবেন না 1 কোটি। কে পাবে? কেষ্ট মন্ডল, তার মেয়ে সুকন্যা। কে পাবে? নলাটির টিএমসির এমএলএ রাজেন্দ্র সিং এর ভাই পাপ্পু সিং। কে পাবে? জোড়াসাঁকর টিএমসির এমএলএ বিবেক গুপ্তার বউ। আপনি পাবেন না। এটা হচ্ছে ভাইপো লটারি। শেষ করে দিল বাংলাকে। চাষি সর্বশান্ত, বেকাররা কাঁদছে। বাড়ির মেয়ে যার কেস হচ্ছে অহংকার অলংকার, সে কেস মুন্ডল করছে কলকাতাতে। এ লজ্জা রাখার আর জায়গা নেই। তাই আমরা লড়বো। আমরা পশ্চিম বাংলায় এই চোরেদের রাজত্ব খতম করব, চোর মমতার রাজত্ব খতম করব। এইটুকু বলে আগামী দিনে আপনাদের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে আমাদের এই লড়াই সংগ্রাম বিরোধ চলছে, চলবে। আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় জওয়ান, জয় জওয়ান, জয় জওয়ান, জয় কিষান, জয় কিষান, জয় কিষান, জয় জওয়ান, জয় জওয়ান। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি। এখন আমাদের চন্দ্রকোনা বিধানসভার অন্তর্গত জালাতে যেই কৃষক আত্মঘাতী হয়েছেন, মঙ্গল প্রামাণিকের স্ত্রী প্রতিমা প্রামাণিকের হাতে দলের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা তুলে দিচ্ছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু দা। না ওরকম ছবি তুলে যাও। কোথায় আছে? চলো। কুপন মাথা তুলে মাথা নিল মাথা নিল ধরে দাও আমরা আপনার সামনে আছি, আপনারাই চালিয়ে যান।
কোনো চাপ নাই, শুভেন্দুদা চালিয়ে যান। আপনি থাকবেন, আমরা আছি। গতকালকের যে একে একে ঘুরে গেছে। আরে ভাই শিবাশিস বলছে গতকালকে যে ঘটনা ঘটেছে তাই নিয়ে তৃণমূল কংগ্রেসের আজকে প্রেস কনফারেন্স। বলা হচ্ছে যত নিরাপত্তা রক্ষী থাকার কথা ছিল তার অর্ধেক ছিল, আর পশ্চিমবঙ্গে 4 আনার বিজেপি নেতারা তারা সব সিআইএসএফ নিয়ে ঘুরবে। প্রশ্ন তৃণমূল কংগ্রেসের, এই দেশ বিরোধী শক্তি তৃণমূল কংগ্রেসের পিছনে আছে কিনা এই ভূমিকারও তদন্ত হওয়া দরকার। শুভেন্দুদা, যেই মঙ্গল প্রামাণিকের পরিবারকে আর্থিক সহায়তা করলেন আপনারা, আজকে সেই গ্রামের প্রধান বলছেন যে এই ঘটনা আত্মঘাতী হওয়ার ঘটনা নয়, কৃষকের কোনো কারণে এর উত্তর পূর্ণিমা প্রামাণিক দেবে, আমি দেব। এই যে চেষ্টা বারবার আপনি পূর্ণিমা প্রামাণিক দেবে। তৃণমূল এখন জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এরা কৃষক বিরোধী, এরা কৃষকদের পাশে থাকলে আমাদেরকে এই চেয়ে চিনতে আলুর বস্তা নিয়ে ঘুরতে হতো। এটা সরকারের কাজ, এটা বিজেপির কাজ নয়। বিজেপি যে কাজটা করছে এটা পশ্চিমবঙ্গ সরকারের কাজ। তাদের উচিত ক্যাম্প করে করে বিঘা প্রতি 5 বস্তা করে আলু দেওয়া। এই কাজটা আমাদের নয়। বিডিওর উচিত ছিল মঙ্গল প্রামাণিকের বাড়িতে যাওয়া, ডিএম এর উচিত ছিল ওর বাড়িতে গিয়ে ক্ষতিপূরণ দেওয়া। এর উত্তর মঙ্গল প্রামাণিকের স্ত্রী দিবে। মমতা ব্যানার্জি যেভাবে কৃষকদের সঙ্গে প্রতারণা করছেন, এর প্রতারণার উত্তর আগামী দিনে কৃষকরা দেবেন, তার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। আজকে যেখানে যেখানে আইটি রেড হচ্ছে, অনুপ মাঝি ঘনিষ্ঠ বিভিন্ন ব্যবসায়ীর এই কাউন মাঝি ঘনিষ্ঠ আমি জানি না, এরা সব তৃণমূল ঘনিষ্ঠ। ইমতিয়াজ তৃণমূলের বড় নেতা, মলয় ঘটকের ফান্ডার। সোরাব তৃণমূলের এক্স এমএলএ, তার স্ত্রী নার্গিস সি ইজ এক্সিস্টিং কাউন্সিলর আসানসোল কর্পোরেশন। মালদার শ্যামল সিং সিআইএসএফ এর প্রাক্তন কর্মী, এলাকায় রতুয়ায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। কোন মাঝি কার কি জানার দরকার নেই। তৃণমূলের চোরেদের উপরে একেবারে সঠিকভাবে ভারতবর্ষের যারা দায়িত্বে আছে এই বেআইনি সম্পদ উদ্ধার করার, তারা অ্যাকশন নিচ্ছে। তাই গর্তের নিচে টাকা ঢুকিয়ে রাখলেও খুঁড়ে বের করবে। যেভাবে ধীরাজ সাউথ বাড়ির নিচ থেকে, গোডাউন থেকে 353 কোটি টাকা ইনকাম ট্যাক্স বের করেছে, অর্থাৎ এই ইন্ডির পিন্ডি চটকাচ্ছে। বারবার মহুয়া মৈত্রর ঘটনা এবং কালকে বিজেপির মহীশূরের সাংসদ, তাকে বারবার তুলনায় টানা হচ্ছে। বলা হচ্ছে মহুয়া মৈত্র যদি সাসপেন্ড হয় তাহলে কেন সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নয়, কেন গ্রেপ্তার নয়। এই যে দুটো ঘটনাকে বারবার তুলনা করা, এবং ইটস এ বিগ কনস্পিরেসি, এবং এই কনস্পিরেসির সঙ্গে ইন্ডির পিন্ডিরা যুক্ত, এবং এর সঙ্গে তৃণমূলের যে বেঙ্গল লিঙ্ক এসছে, যাদবপুরেই করে রেখেছে। বন্দে মাতরম বলতে পারে না, জাতীয় সঙ্গীত গাইতে পারে না। যাদবপুরে আমাকে লক্ষ্য করে অ্যাটাক হয়েছে মাওবাদী নাম দিয়ে। যাদবপুরেও টুকরে টুকরে গ্যাং রয়েছে। এই টুকরে টুকরে গ্যাংকে যারা তৈরি করেছেন, যারা দেশে থেকে দেশ বিরোধী কাজ করছেন, এদেরকে আগে উৎখাত করা দরকার, এবং এদের পিছনে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের মতো দেশ বিরোধী শক্তি আছে। শুভেন্দুদা, সীমান্ত ঘিরতে রাজ্য সরকার জমি দিচ্ছে না বিএসএফকে, আজ কেন্দ্রীয় সরকারকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হলো। মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, সেখানে হলফনামা দিয়ে আমাদের স্বরাষ্ট্র সচিব সব জানিয়েছেন। প্লিজ ওয়েট, সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের জন্য ওয়েট করুন। আমরা অনেক আগে থেকে বলছি 72টা জায়গায় জমি দেয়নি। অমিত শাহজি নবান্নতে মিটিং করতে এসে গতবারে একই রিকোয়েস্ট করে গেছেন, তবুও জমি দেওয়া হয়নি। জমি দেওয়া হয়নি এই কারণে যাতে রোহিঙ্গা, হেফাজত, রাজাকার, জামাত, বাংলাদেশে যারা বিচ্ছিন্নতাবাদী শক্তি, সেই শক্তি পশ্চিমবঙ্গের ঢুকে ভারতবর্ষে ছড়িয়ে পড়ে
এবং পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক হিসেবে এরা যাতে আমাদের পুরো ডেমোগ্রাফি চেঞ্জ করিয়ে দেয়, তার জন্যই বিএসএফ কে বর্ডার ঘিরতে দেওয়া হয়নি। সন্ধে হয়ে গেছে। গতকাল বর্ধমানের রেল স্টেশনে আপনি ইতিমধ্যেই চিঠি দিয়েছেন জলের ট্যাঙ্ক ভাঙার ঘটনায়। আজকে দেখা গেল সেখানে বর্ধমান জিআরপি তারা তদন্তের জন্য চিঠি দিল এবং এই অলরেডি তদন্ত স্টার্ট হয়েছে এবং 5 লক্ষ টাকা করে মৃত পরিবারের হাতে, 50,000 টাকা করে আহতদের হাতে রেলের পক্ষ থেকে ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে। অনারেবল রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবজি খুব টেক কেয়ার করেছেন, সিরিয়াস অ্যাকশন নিয়েছেন। মৃত্যুর অর্থ দিয়ে ক্ষতিপূরণ হয় না, তার মধ্যেও মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে রেল যেটা করার সেটা রেল করেছেন এবং সেফটি অডিটও আশা করি অর্ডার এসে যাবে। আমি একটু আগেই রেল ভবনে কথা বলেছি। সংসদ ভবন নিয়ে কি ধোঁয়াশার রাজনীতি চলছে? সংসদ ভবন না না, ধোঁয়াশার কিছু নেই, খুব ক্রিস্টাল ক্লিয়ার আছে। ফের একবার মোদী সরকার, সংসদে কোনো ধোঁয়াশা নেই। भारत माता की जय श्री राम, जय श्री राम। तृणमूल हटाओ, तृणमूल हटाओ। যে সমস্ত আমাদের অন্নদাতারা এসেছেন, যাদের হাতে যে সকল কৃষক বন্ধু আপনারা এখানে এসেছেন আলু বীজ সংগ্রহের জন্য, আপনাদের হাতে কুপন আছে, কুপন নিয়ে আপনারা লাইনে দাঁড়িয়ে যান। যে সকল কৃষক বন্ধুদের হাতে কুপন দেওয়া হয়েছে, ভালো করে